হ্যাঁ, তা ঘরে চলে এলাম এখন। আর আমি তোমাকে বলছিলাম যে চেনটার কথা, ঠিক আছে? চেনটা যে কী কী প্রবলেম আছে সেই সলিউশনগুলো তুমি যদি একটু দিয়ে দাও খুব ভালো হয়। চেনের চেনের সলিউশন বলতে দেখো, চেন মেনটেন করতে হয় প্রথম কথা। চেন পরিষ্কার প্রথম কথা মেনটেন করতে হবে। মেনটেন মিনস হচ্ছে যেগুলো কভার দেওয়া চেন, যেমন তোমার গাড়ি হচ্ছে SP125, যেমন তোমার হুম। গাড়ি আছে SP125, তোমার কভার দেওয়া চেন আছে। এই কভার দেওয়া চেনের বেনিফিট হচ্ছে ধুলো ময়লা কম লাগে, যার ফলে কী হয়, লংজিভিটি একটু বেশি। কিন্তু আমাদের এই হর্নেট বলো বা 220 বা এইসব যারা ওপেন চেন ইউজ করছে বা যারা ওপেন চেন আছে, তাদের লংজিভিটি কমে যায়, কারণ ধুলো ময়লা লাগে, বারবার ওটা লুজ হয়, তোমাকে বারবার লুপ করতে হবে, বারবার ড্রাই হয়ে যাবে, তোমাদের লুপ ড্রাই হয় না। তো যাই হোক না কেন, ওপেন থাক ক্লোজ থাক যেটাই থাক, তোমাকে মোটামুটি 1000-1200 ছাড়া ছাড়া একটা নর্মালি আমি একটা ডেড লাইন দিচ্ছি ন্যাচারালি, কিন্তু অ্যাভারেজ ধরে নাও 800, 1000, 1200 এই কিলোমিটার অন্তর অন্তর তোমাকে চেন লুপ করতে হবে। এবার চেন লুপ মানে বিভিন্ন রকমভাবে করা যায়। যার ধরো পকেট গরম আছে, সে ধরো বললো আমি চেন লুপ কিনে নেবো, মানে বিভিন্ন রকম ব্র্যান্ডেড চেন লুপ আছে। হ্যাঁ, ধরো আমি যদি পকেট গরম, মানে পকেটে আমার তো পয়সা কড়ি একটু কম আছে, তো সেই তুলনায় যদি আমি চেনটা তোমার কম খরচায় যদি আমি কিছু করতে চাই, যদি লুপ ছাড়া করতে চাই, তুমি তাহলে দেখবে কীভাবে। হ্যাঁ, কম খরচাতেও আছে, আমি হ্যাঁ, কম খরচাতেই বিশ্বাসী, বেশি খরচাতে বিশ্বাসী নেই। হ্যাঁ, হ্যাঁ। সেটা হলো যে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে চেন লুপ না নিয়ে একটা চেন লুপ ছোটো ডাব্বা, হুম। নর্মালি যদি স্ট্যান্ডার্ড এরকম ডাব্বা হয়, আচ্ছা, সেই আচ্ছা। ডাব্বাটা হার্ডলি 2বার ইউজ করতে তুমি পারবে। হুম। এবার ওইটুকু ডাব্বার দাম আছে 150 টাকা, এমন 150 অ্যাভারেজ দাম হচ্ছে 150 হ্যাঁ, টাকা হ্যাঁ, হ্যাঁ। তা তুমি 2বার করলে, তোমার যদি কখনো মনে হয় আমি 1000-1200তে করবো না, আমি 500তে করবো, হুম। তাহলে তোমাকে ওখানে কস্টিং বেড়ে যাচ্ছে। তো তোমার যেটা কম পয়সার মধ্যে করতে পারো সেটা হচ্ছে একটু কেরোসিন তেল নেবে বা একটু ডিজেল নেবে, হুম। নিয়ে স্প্রে নেবে একটা, হুম। যেটা হ্যান্ড স্প্রে যেগুলো হয়, যেগুলোতে হ্যান্ড আচ্ছা, স্প্রে আচ্ছা। করে, হ্যান্ড স্প্রে নেবে, গাড়িটাকে ডবল স্ট্যান্ড করবে হুম। যদি তোমার পক্ষে সম্ভব হয় তবেই। নিচের যে কভারটা আছে চেনের, তো নিচে একটা কভার থাকে, কভারটাকে খুলে দেবে, দুটো নাট আছে, দুটো বোল্ট আছে, বোল্টটাকে খুলে দিলে কভারটা নিচে চলে আসে। কভারটা যখন নিচে চলে আসবে, চেনটা ওপেন হয়ে যায়। হ্যাঁ। চেনটাকে আস্তে আস্তে করে হাত দিয়ে ঘোরাবে, অথবা গাড়িটাকে ফার্স্ট গিয়ারে রেখে দেবে, যাতে চেনটা যাতে চাকাটা ঘোরে। সেই অবস্থায় কী হবে, তুমি ডিজেলটা স্প্রে করবে র্যান্ডাম, আস্তে আস্তে করে যখন স্প্রে করবে, স্প্রে করলে পুরো চেনটা ভিজে যাবে, দেখে নেবে পুরো চেনটা ভিজেছে কিনা। ভিজেছে কিনা। যখন ভিজে যাবে, চেনটাকে মোটামুটি এবার ছেড়ে দাও, ঠিক আছে? মোটামুটি ঘন্টাখানেকের জন্য ছেড়ে দাও। তখন ঘন্টাখানেকের জন্য ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে ময়লাগুলো একটা জায়গায় চলে আসবে, একটা পার্সেন্টেজ ময়লা নিচে পড়ে যাবে, হুম। আর একটা পার্সেন্টেজ ময়লা চেনের তলায় চলে আসবে। এবার তারপরে তুমি কী করতে পারো, একটা কাপড় নিলে বা একটা ব্রাশ নিলে, ব্রাশ না নেওয়াটাই ভালো, অনেকে রাবার লিঙ্ক থাকে, তো রাবারটা হুম। ক্ষয়ে যায় বা রাবার কেটে গেলে তখন হুম। সমস্যা হুম। হবে। নর্মাল একটা ব্রাশ নেবে, তারের ব্রাশ নয়, নর্মাল ব্রাশ হুম। অথবা কাপড় নিয়ে ভালো করে ঘষবে, ভালো করে ঘষবে, ঘষতে ঘষতে দেখবে চেনটা চকচকে হয়ে গেছে। অ্যাট দ্যাট টাইম তুমি যেটা করবে সেটা হচ্ছে গিয়ার অয়েল নিয়ে নেবে। গিয়ার অয়েল যদি তুমি ওই স্কুটিতে যে গিয়ার অয়েলগুলো দেয়, যে গিয়ার অয়েলের টিউব পাওয়া যায়, ওগুলো মোটামুটি 70 টাকা 80 টাকা করে দাম নেয়। আমি বলবো ওগুলো নেওয়ার দরকার নেই, ওটাও কস্টলি, যথেষ্ট কস্টলি। হুম। তুমি যে কোনো মোবিলের ইঞ্জিন অয়েল যেখান থেকে কিনছো, হুম। সেখান থেকে গিয়ে বলবে আমাকে একটা গিয়ার অয়েলের ডাব্বা দিতে। গিয়ার অয়েলের ডাব্বার হার্ডলি একটা এইচপি ফেচপি এসব কোম্পানির দাম পড়বে হচ্ছে 150 টাকার মধ্যে, 500 আচ্ছা, এম আচ্ছা। এর দাম। ওই ডাব্বাটা নিয়ে নেবে, একটা ড্রপার নিলে নিলে কি ছিপিটা নিলে, যাতে করে যাতে খুশি করে হোক। অল্প পরিমাণ জাস্ট চেনটা ভিজবে, চেনকে একদম পুরো চপচপে ভিজে করে দেবে না। মানে তুমি ভাবলে হয়তো চপচপে ভিজে করে দিলে গাড়ি সুন্দর চলবে, জাস্ট তা নয়, চেন চেনটা আরও লুজ যেখানটা হবে। টাচ আছে সেই জায়গাটা ভেজাবো, তাই তো? ওপরটা, ওপর না, দিকটা। ওপরটা না, গোটা গোটা চেনটাতেই চেনটাই মোবিলটা ভেজাবো। যাবে। হ্যাঁ, আচ্ছা, গোটা চেনেতেই মোবিলটা যাবে, আচ্ছা। আচ্ছা, কিন্তু হালকা যাবে। মানে আচ্ছা। ধরো একটা যে ক্যাপ আছে, সেই ক্যাপের অর্ধেক নিয়ে গোটা চেনটাতে দিয়ে ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়িটাকে 2 মিনিট রেখে দেবে, গোটা চেনটা লুপ লুপ হয়ে যাবে। এটা গেল তোমার সিস্টেম, হুম। তুমি এটা করতে পারো। এবার কী হয়, বেশি চপচপে ভিজিয়ে দিলে হুম। চেনের যে লিঙ্কগুলো আছে না, চেন একটা না লিঙ্কের সাথে কানেকশন থাকে, হ্যাঁ, হ্যাঁ। রড থাকে, রড প্রত্যেকটা থাকে। রডে রডে ওটাকে চেন লিঙ্ক বলে। আচ্ছা। যত তুমি লুপ করবে, যত ওকে ভিজিয়ে ভাজিয়ে রেখে দেবে না, ওইটা কী হয়, নড়ে। যখন চেন চলে তখন এই যদি হোল হয় আর এটা হ্যাঁ, যদি ঢোকে, এটা হ্যাঁ, নড়ে, এটা তো হ্যাঁ। টাইট আছে তো, যখন নড়তে নড়তে গিয়ে এটা লুজ হয়ে যায়। লুজ হয়ে যাবে। আচ্ছা, যখনই লুজ হয়ে যায় তখন তোমার চেনটা বেড়ে যায়। আচ্ছা। চেন তো তোমার যদি ধরো চেনের লিঙ্ক থাকে দেখা গেল 80টা, হ্যাঁ। চেন বেড়ে যাওয়ার মানে তো 85টা লিঙ্ক হয়ে যায়নি। না, না। 80টা লিঙ্কই আছে, এই বড় হয়ে প্রত্যেকটাতে গেছে। যদি 0.1 mm করে যদি বাড়ে, হ্যাঁ। 80টা লিঙ্ক মানে 8 mm বেড়ে গেছে চেনটা, 8 mm মানে যথেষ্ট এরকম বড় বেড়ে গেছে। তো সেটাই হয় গল্প। আচ্ছা। তো চপচপে করে ভেজানোর দরকার নেই, তো নর্মালি ভিজিয়ে দিয়ে গিয়ার অয়েল দিয়ে দেবে, চেন স্মুথ চলবে, বহুদিন টিকবে। এবার ব্যাপারটা বাকিটা তোমাকে মাঝে মাঝে চেক করতে হবে চেন ড্রাই হলো কি না। এই যেটা বললাম তোমাকে চেন লুবের গল্প,
এটা যদি মনে করো 1000-1200 কিলোমিটারে করবে, তখন তুমি পেট্রোল দিয়ে বা ডিজেল দিয়ে বা কেরোসিন দিয়ে করতে পারো। আর যদি মনে করো যে না আমি 300-400 কিলোমিটার চালানোর পরেই করবো, দরকার পড়ে না, তবুও যদি তোমার মনে হয় চেন ড্রাই হচ্ছে, তাহলে তুমি এমনি ওর মধ্যে অ্যাড অন করতে পারো, কোনো মোছামুছি করার কিছু দরকার নেই। চেন মেনটেন্যান্স হচ্ছে এটাই। আর তো চেন মেনটেন্যান্সের সেরকম কিছু নেই। আর একটা চেন অন অ্যান অ্যাভারেজ মোটামুটি আর একটা 1010 প্রশ্ন চলে। ছিল, আর একটা প্রশ্ন ছিল। হুম। আমার একটা বন্ধুর গাড়ি আছে, ঠিক আছে, তো তার গাড়িতে না অলরেডি চেনটা ঝুলে গেছে, সে চেনের যত্ন নিতে পারেনি, চেনটা ঝুলে গেছে, তার ফলে ওর প্রচুর প্রবলেম হচ্ছে, চেনে আওয়াজ হচ্ছে, তো সেইটা এখন কি করা যাবে? দেখো, চেনে যেখানে অ্যাডজাস্ট করে পেছনের চাকাতে, হ্যাঁ। যেটা সুইং আর্ম যেখানে আছে, হুম। পেছনের চাকাটা তো নাটের সাথে কানেকশন থাকে, ওখানে একটা স্লট থাকে। আচ্ছা। আমি তোমাকে এরমভাবে বললে বোঝাতে পারবো না, গাড়ি দেখিয়ে বোঝাতে হবে। যে স্লটটা আছে না, সেই স্লটটা অ্যাডজাস্ট হয়। সেই স্লটে দেখতে হবে, ও যখন ঝুলেই গেছে পুরো, তখন ও দেখতে হবে যে ওই স্লটটা আর আছে কি না। যদি না থাকে, তো সেক্ষেত্রে ওকে 1 ঘাট বা 2 ঘাট চেন কাটাতে হবে। ও আচ্ছা, কাটাতে। কিন্তু কাটালেই যে ও ফুটফল পাবে তা নয়, কাটালে ও চলবে, হয়তো দিনখানেক চলবে, আবার আওয়াজ দেবে, কারণ কাটানো মানে হচ্ছে চেনের অ্যালাইনমেন্টটা কেটে গেল। তো ওটা চলবে ওর, কিন্তু সেরমভাবে আর চলবে না, মানে ওটা ওর টাইম শেষ হয়ে গেছে। ওটা যদি চেন কাটিয়ে নেয়, ওর হার্ডলি ধরো 1000, 2-2.5 চলবে কিলোমিটার, 2-2.5 হাজার কিলোমিটার চলবে, ব্যাস, তারপরে আর কোনো গল্প নেই। তারপর আবার যেই কে সেই তারপর ফেলে দিয়ে নতুন চেন লাগাবে। নতুন চেন লাগাতে হবে। একদম। এবার দেখতে হবে স্পকেটও যদি খারাপ হয়ে যায়, তখন চেন কেটেও আর লাভ নেই, তখন তোমাকে চেনটা আবার ফেলে দিতে হবে। এই চেন মেনটেন্যান্স হচ্ছে এটাই, জেনারেল মেনটেন্যান্স যেগুলো হয়, এগুলো অনেকে করতে চায় না। তো যারা করতে চায় না তাদের জন্যই বলা যে এটা নর্মাল জেনারেল মেনটেন্যান্স। যারা নিজেরা পারবে না, তারা কাউকে দিয়ে করাবে। তোমার যদি মনে হয় তুমি পারছো না, তোমার দিয়ে সম্ভব না, তো তুমি দোকানে দিয়ে দেবে, সে তোমার কাছ থেকে 100-150 টাকা নেবে চেন লুপ করবার জন্য বা চেন ক্লিন করবার জন্য। কেউ আছে জল মেরেও চেন ক্লিন করে দেয়। তোমার কাছে যে সুবিধাটা আছে সেটাই তুমি করতে পারো। তো বাস এটাই। বিভিন্ন রকমের বিষয় আছে, আরও নিয়ে এগুলো নিয়ে পরে আলোচনা হবে আস্তে আস্তে। নিশ্চয়ই হবে, তোমার নিশ্চয়ই। যারা জানবার আছে বলবো, আমার আমি আরো যেগুলো অনেক জানি কিছু তোমাকে জানার জানাবো। আছে, ঠিক আছে, তুমি লং তোমার ট্যুরে থেকে যাবে জানবো। বলছো, সেটাও যদি কিছু জানবার থাকে পরের ভিডিওতে আবার হবে, সেটা আমি আলোচনা